হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। নমস্কার সুধী দর্শকবৃন্দ, শুভ সন্ধ্যা। এখন বসে আছি কাশ্মীরের শ্রীনগরে হোটেল কবিরে। হোটেল কবির এই ডাইনিং রুম আপনারা দেখা পাচ্ছেন, অসাধারণ। আমার এই কাশ্মীর ট্যুরের আজকের আমি বেরিয়েছিলাম 19 তারিখ। তো 19, 20, 21, 22, 23, 24, 25, আজ 25 তারিখ। তো আমি প্রথমে এসেছিলাম কাটরা বৈষ্ণবদেব দর্শন করেছি, তারপর ওখান থেকে পেহেলগাম, তারপর ওখান থেকে চলে এসেছি আমরা শ্রীনগরে এসে আমরা এখানে দর্শন করেছিলাম। প্রথম দিন আমরা রেস্ট, দ্বিতীয় দিন লোকাল সাইট সিন করেছি, আর তারপরের দিন আজকে গেছিলাম গুলমার্গ। কিন্তু ভাগ্য খারাপ হওয়ার জন্য গুলমার্গের ফার্স্ট ফেজ আমরা পেয়েছি, কিন্তু অনেক দেরিতে, আর সেকেন্ড ফেজটা আমরা যেতে পারিনি। যাই হোক, আগামীকাল আছে আমাদের সোনমার্গ, আর তারপরের দিন আমরা এখান থেকে সোনমার্গ হয়ে চলে যাব অমৃতসরের জম্মু চলে যাব। তারপরের দিন আমরা চলে যাব জম্মু থেকে ওখানে একদিন স্টে করে পরের দিন ওখান থেকে চলে যাব অমৃতসরে গিয়ে আমরা স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালাবাগ, আরও যা যা দর্শনীয় স্থান আছে সেগুলি দর্শন করব। এইবার আসি যার জন্য আজকের আমার এই বলা, সেটা হলো আমি এবারের ট্যুরটি করেছি দ্য অল ইন্ডিয়া ট্যুরিস্ট সার্ভিস বারুইপুর থেকে। তার প্রোপ্রাইটার অবনী রায় আর শ্যামল কয়াল, দুজনে অসাধারণ ব্যক্তিত্ব। আর আমার এই ট্যুরে আমি যে অভিজ্ঞতা পেয়েছি, তো আপনাদের কাছে আমার একটাই নিবেদন, যদি কখনো আসেন একবার ট্রাই করতে পারেন। জীবনে অনেকের সময় অনেক মানে আপনারা ট্যুরিস্ট সার্ভিস গেছেন। আপনাকে জাস্ট একটা উদাহরণ ধরুন, আপনি হাওড়া বা কলকাতা বা অন্যান্য জায়গা থেকে আসছেন, তাহলে আপনি কি করবেন, প্রথমে আপনাকে ওনার একটা নির্দিষ্ট যেদিন ডেট অফ জার্নি আপনাদেরকে হাওড়া স্টেশন, যদি বাই ট্রেন হয়, বাই প্লেন হলে আপনার ক্যালকাটা এয়ারপোর্ট, আপনাকে ওখানে আসতে হবে। মিট করার পর ওখান থেকে ওনাদের সার্ভিস চালু হলো। মনে করুন সে আপনাদের লাগেজটা ওনারাই সব টেক আপ করে, গুছিয়ে দেয়, এমনকি ট্রেন থেকে নামার পর লাগেজটা আপনার গাড়িতে তুলেও দেয়। শুধু ওই নয়, হোটেলে এসে আপনার লাগেজ আপনার রুমে পৌঁছে দিল। এটা তো শুধু লাগেজের কথা হলো। সেকেন্ড পোর্শন আসি যে ওনাদের সার্ভিস। ধরুন আমি যখন প্রথম দিন আসতেই আমি কি খাবো তার জন্য ওরা প্রস্তুত। মানে আপনি যখন পৌঁছালেন যে কী খাবেন সেটা ওরা রেডি করে রেখেছে। এবার সেটা শুধু খাওয়া নয়, যে খাওয়ার পরের স্টেপ কী করবেন সেটাও রেডি। মানে ভাবতে পারবেন না, জানে সব পরপর ওনার সিকোয়েন্স অনুযায়ী ওনারা সার্ভিস সেইভাবে শিডিউল করে এনেছে। আর খরচের কথা বলতে গেলে ওনারা যে প্রাইস নিচ্ছেন, সে প্রাইসটা একদম রিজনেবল। কেন রিজনেবল? কারণ আপনি যদি মনে করুন এখন নর্মাল একা যদি স্লিপারে ট্রেনে দাঁড়িয়ে আসেন, সেটা অন্য প্রশ্ন। আপনি 3 স্টার এসিতে যে ফেসিলিটি বা সার্ভিস নিয়ে এলেন, বা আপনি যে হোটেলে থাকলেন, হোটেলের যে আপনার খাওয়া দাওয়া এভরিথিং যে সার্ভিস অসাধারণ। আপনার ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার রুমে গিয়ে 5টার সময় আপনাকে চা নিয়ে ওনারা আপনাকে আওয়াজ দিচ্ছে, ডাকবে, আপনাকে বেডটি দিয়ে দিল। বেডটি দেওয়ার পর আপনাকে ইনফর্ম করে দিল যে আমি কতক্ষণে বেরোবো বা কত সময় পরে বেরোবো। গাড়ি রেডি করবে, আপনি স্নান বাথরুম যা কিছু সেরে আপনি 9টার মধ্যে বা 8:30 নির্দিষ্ট টাইম দিল। টাইম টু টাইম ডিপেন্ড অন এর প্লেস। মানে ধরুন আমি কোথাও যাচ্ছি, সেখানে ক্ষেত্রে হয়তো ধরুন সকালে বেরোতে হবে, তার ক্ষেত্রে কী করলো না, আপনার ব্রেকফাস্টটা সেখানে রাস্তায় মানে কোনো একটা ভালো রেস্টুরেন্ট বা কোথাও বসে যেখানে খেতে পারবে ভদ্রস্থ, সেরকম জায়গা দিল। যদি মনে করুন আপনি ব্রেকফাস্ট করে বেরোবেন, তাহলে হোটেলে আপনাকে ব্রেকফাস্টটা রেডি করে দিল। এই ব্রেকফাস্ট রেডি করার পর আপনি দুপুরের যে লাঞ্চ খাবেন সেটাও ওনারা রেডি। মানে আপনাকে যদি বলে 12টা মানে 12টা, এমন নয় যে ভাবনি আমি 2টোর সময় আপনাকে ডাকতে হচ্ছে দাদা খাবার কোথায়, সেরকম কিছু নয়। আপনার খাবার রেডি, ওনারা এসে পাশে দাঁড়িয়েছেন, দাদা আর কি দেবো। আর খাবার প্রতিদিন 4টে থেকে 5টা তরকারি তো আছেই, তার সঙ্গে কখনো চাটনি, পায়েস, পাঁপড়, মানে অসাধারণ। আর ধরুন আমরা প্রথম দিন যে 2 দিন এসেছিলাম, 2 দিনে বৈষ্ণবদেবী তো নিরামিষ, ওখানে তো নিরামিষ হলেও ওনারা যা আইটেম করেছে, 4টে-5টা তরকারি, মানে পনির থেকে শুরু করে আরও নানান রকম। মানে আমার সবগুলো হয়তো এখানে নেই, প্রত্যেকটা ব্লগে আপনি আলাদা আলাদা যখন আপনারা দেখবেন, প্রতিটা ভিডিও, প্রতিটা স্টেপ, ধরুন কাটরা থেকে বৈষ্ণবীর দর্শন বা কাটরাতে আমার স্টে, সেই ভিডিওতে আপনারা পার্টিকুলারলি জিনিসটা পেয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার হলো, আর তারপর যখন বৈষ্ণবদেবী সেরে আমরা কাটরা সেরে চলে এলাম পেহেলগাম, সেখানে চিকেন, মাটন, ফিশ যা মানে সুবিধা হবে, ওনার যেটা অ্যাভেলেবেল আছে আর কি, সেই অনুযায়ী কোনো খাওয়ার কোনো কমতি নেই। আপনার যা খাওয়া দেওয়া হবে মানে দেবে ওনারা, আশা করি মানে ওই খাবারটা যদি আপনি খেয়ে যান তাহলে শরীর অসুস্থ হবে না, এবং যথেষ্ট খাবার, মানে তার বাইরে আর খাওয়া সম্ভব নয়। এখন যদি আপনি মনে করেন বা আমি মনে করি যে বাইরে আরও কিছু কিনে খাবো, তখন কি হবে, উল্টে শরীরটা খারাপ করবে। পার্টিকুলারলি এই ট্রাভেলে এসে মানে এই সময় এসে আমার একটু প্রবলেম হয়েছিল, যেন আমার একটু জার্নি বেশি হওয়ার দরুন
ব্যাস আমি এই যে এত কিছু কর্মকাণ্ড বা এত সুন্দর যে আমি ট্রাভেল করতে পারলাম, কাশ্মীর ভ্রমণ করতে পারলাম, এখনও পারিনি কারণ আর একদিন বাকি আছে সোনমার্গ, আর পরের দিন আমরা যাব জম্মু, তারপরের দিন যাব আমরা অমৃতসর। এই দুদিন বাকি আছে, আশা করি আগের থেকে আরও ভালো সার্ভিস আমি পাবো। তো এই যে করলাম, এই সব কিছুর পিছনে যিনি বা যারা আছেন, যাদের অবদান, দ্য অল ইন্ডিয়া ট্যুরিস্ট সার্ভিস, শ্যামলবাবু নিজেই এসেছিলেন, শ্যামল কয়াল। আমি এখন তার কাছে যাব, তার মুখ থেকে শুনবো তিনি কিভাবে এত সুন্দর অ্যারেঞ্জ করেন, বা তার মানে তার ব্যবহার যে এত অসাধারণ, সেটা আপনারা যদি একবার না আসেন বুঝতে পারবেন না। আমি দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারে ওনাদের কার্ড এবং ডিটেলস। মানে অ্যাকচুয়ালি ওনাদের অফিসটা মেন অফিস বারুইপুরের সমস্ত কন্ট্যাক্ট দিয়ে দেবো। আর ওনার সঙ্গে যে ম্যানেজার আছে তরুণবাবু, তিনিও ভালো, আর যা স্টাফ আছে সবই ভালো, কোনো খারাপ নয়। মানে আপনার খাবার যতটা চাইবেন তার থেকে বেশি দেবে, বই কম নয়। আপনি খেতে যদি না পারেন সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আমি এখন শ্যামলবাবুর কাছে আসছি, ওনার থেকে জানবো যে উনি কেমনভাবে এই সার্ভিস দেয়, বা কত বছর কাশ্মীরে আসছেন, বা ওনাদের আর কী কী টিপস চলছে, বা আর কী কী প্রোগ্রাম চলছে। আশা করি উনি আমাদেরকে আরও ভালো উত্তর দেবেন, কারণ উনি ভীষণ ভালো লোক। আমার সঙ্গে যেদিন আলাপ হয়েছে সেদিন থেকে আমি ভেরি হ্যাপি যে না, একটা ভালো আমি ট্যুরিস্ট সার্ভিসের সঙ্গে আসতে পেরেছি। আমি নিজেও একা যাই, কিন্তু একা গেলে কি হয়, অনেক সময় হয়তো আমি অ্যারেঞ্জ করে নিতে পারি, কিন্তু কাশ্মীর তো, এক্ষেত্রে আমার মনে হলো যে ওনার সঙ্গে যাওয়াটা বেটার, এবং আসার পর মনে হলো যে আমি কোনো ভুল করিনি, 110% ভালো করেছি। চলুন যাই শ্যামলবাবুর কাছে। শ্যামলবাবু, আপনি বলুন। শুভ সন্ধ্যা, নমস্কার। আমাকে তাপসবাবু যেটা জিজ্ঞেস করলেন, কিংবা উনি যেভাবে বললেন, তাতেও আমার মনে হয় উনি কিছুটা বাড়িয়ে বলেছে। কেননা আমাদের পরিষেবা কিন্তু দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছবো আগামী দিনে, বিশেষ করে আমাদের যা ম্যানেজার, আমাদের যা স্টাফ, আমাদের যা চিন্তাভাবনা। দেখুন, প্রোগ্রাম আমরা করব ঠিক কথা, কিন্তু প্রোগ্রামের মধ্যে মেন জিনিস যেটা পরিষেবা, এই পরিষেবা যদি আমরা ঠিক মতো না দিতে পারি, আগামী দিনে সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারবো না। দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের দি অল ইন্ডিয়া ট্যুরিস্ট সার্ভিস বারুইপুর, আমরা একটা ভালো জায়গা, ভালো পজিশনে আছি, এবং আমরা এছাড়াও ফরেন ট্যুর করি। এই মুহূর্তে কাশ্মীরে পূজাতে আমাদের 3খানা প্রোগ্রাম রান করেছে। আমি এসেছিলাম কিছু হোটেল দেখার জন্যে। তাপসবাবুর সঙ্গে আসার কিছুদিন আগে আমার সঙ্গে পরিচয় হয়। আমি মুহূর্তের মধ্যে ওনাকে হ্যাঁ বলি। ওনারও ব্যবহার অত্যন্ত ভালো, ওনার ফ্যামিলি খুব ভালো। আমাদের সঙ্গে যারা যারা এসেছেন প্রত্যেকটা ফ্যামিলি খুবই ভালো। তা আগামী দিনে আমাদের কাশ্মীর সম্বন্ধে কিছু কিছু নতুনত্ব জিনিস আমরা রাখতে চাইছি, কিছু কিছু স্পট, যেমন দুধপাদ্রি, জুসমার্গ, এইগুলো আমাদের চিন্তাভাবনা আছে। আর পরিষেবা বলতে, দেখুন, পরিষেবা যদি আমরা ঠিকমতো না দিতে পারি, কোনো কোম্পানি ঠিকমতো তারা চলবে না। আমরা চেষ্টা করছি পরিষেবাটা দিয়ে পাবলিক এবং বা কিংবা কাস্টমার পয়সা দিতে তারা কিন্তু আগ্রহী, তার পরিবর্তে কিন্তু তারা চাইছে সার্ভিস। এই সার্ভিসটা হচ্ছে মেন জিনিস। আর আমাদের দি অল ইন্ডিয়া ট্যুরিস্ট সার্ভিসের আগামী দিনে আরও কিছু প্রজেক্ট যেগুলো আছে, আমরা ফরেন ট্যুর করছি। আমি মে মাসে 1 তারিখে আমি ইউরোপ কান্ট্রি সহ লন্ডন গিয়েছিলাম। এছাড়াও আমাদের মার্চে আমাদের 6খানা হচ্ছে কাশ্মীর প্রোগ্রাম আছে, লেহ লাদাখ আছে, সিমলা কুলু মানালি আছে, কিন্নর কল্পা আছে, অরুণাচল আছে। তা আশা করব আপনারা তো বিভিন্ন কোম্পানির সঙ্গে যান, আপনারা আমাদের কোম্পানির সঙ্গে একবার অ্যাটেন্ড হতে পারেন, তা পরিষেবাটা দেখতে পারেন কীরকম পরিষেবা আমরা দিই। ভালো না থাকলে আপনাকে দ্বিতীয়বার কিন্তু আপনার কাছে আমরা বলবো না যে স্যার আমাদের সঙ্গে ফের চলুন। এটা আমাদের আর কি কোম্পানির নিয়ম। অতএব আমরা চেষ্টা করব, আপনারা আসুন। আমরা এছাড়াও আমাদের 6খানা ব্রাঞ্চ আছে। চিংড়িঘাটে একটা ব্রাঞ্চ আছে, যাদবপুরে একটা ব্রাঞ্চ আছে, ক্যানিং আছে, ডায়মন্ড হারবার আছে, নরেন্দ্রপুর আছে। আমাদের 8জন ম্যানেজার আছে, এবং আমাদের রেজিস্ট্রি অফিস হচ্ছে বারুইপুর আমাদের মেন। তা আমি যে অল ইন্ডিয়া ট্যুরিস্ট সার্ভিস থেকে শুভ সন্ধ্যা জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সারাদিনে গুলমার্গ ভ্রমণের পর আমাদের ক্লান্ত শরীর যখন এলিয়ে পড়ছিল, ঠিক সেই সময় রাতের ডিনারে আয়োজন করেছিল মাটন বিরিয়ানি। তার ছিল অসাধারণ টেস্ট। রাতের সেই বিরিয়ানির টেস্ট আমরা গ্রহণ করেছিলাম কাশ্মীরের এই সন্ধ্যাবেলায়। আর সেই সময় আমাদেরকে সর্বোত্তভাবে যে পরিষেবা দেওয়া হচ্ছিল, তার অগ্রভাগে দাঁড়িয়েছিলেন
স্বয়ং শ্যামলবাবু এবং নিজেই তদারকি করছিলেন। আমরা কতটা খেলাম বা খেলাম না তার একদম পুঙ্খানুপুঙ্খ উনি নজরদারিতে আমাদেরকে চালাচ্ছিলেন, মানে দেখাশোনা করছিলেন। ঠিক আছে, আচ্ছা যা হবে হবে। যা হবে খাও না, কমাতে হবে না।